আপনারা উপকরণ রাখতেছেন মাঠে, আবার বলতেছেন খাওয়া যাবে না, এটা কি সম্ভব? তাহলে এই যে আমি তামাকটা উৎপাদন করতেছি, এটা যাবে কোথায়? হয় বলতে হবে যে দেশে তামাক উৎপাদন করা গেল, এটা দেশে ব্যবহার করা যাবে না। যদি আমি এইরকম একটা কাট একটা লাইন দিয়ে দিই যে এটা শুধুমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড উৎপাদন হয়ে যাবে, তাহলে একটা সম্ভব ছিল। কিন্তু আমার তো এটা ভাই দেশে থাকতেছে, আমার এখানে ফ্যাক্টরির অনুমতি দেওয়া আছে, তারা এখানে সিগারেট তৈরি করছে। তাহলে আলটিমেটলি কি? আলটিমেটলি আসলে আমাদের এনটিসিসির বক্তব্য হচ্ছে যে আপনারা যেটা প্রশ্ন তুলেছেন প্রস্তাবনা, আমরা কিন্তু প্রতি অর্থ বছরের শুরু ইয়েতেই মার্চের মধ্যে তারা আমাদের কাছে একটা প্রস্তাবনা দেন, এনবিআর পক্ষ থেকে একটা প্রস্তাবনা চাওয়া হয় যে আমরা কি চাচ্ছি, আমরা কি ধরনের চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই কর বৃদ্ধির প্রস্তাব, মূল্য বৃদ্ধির প্রস্তাব তো দিয়েই থাকি, পাশাপাশি সুস্পষ্ট একটি তামাক কর নীতির জন্য আমরা প্রস্তাবনা তাদেরকে বলি যে আপনারা করেন এটা। তামাক করের ওইখানে আমরা বলতেছি যে তামাক করের শুধুমাত্র বিক্রয়ের কর নিয়ে না, আপনার এইটা ইনক্লুসিভ হতে হবে, উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকেই তামাক করের এই করের আওতায় আনতে হবে। যখন একজন কৃষকের উৎপাদনের জন্য ট্যাক্স দিতে হবে, তখন তাকে চিন্তাই করতে হবে অবশ্যই। ল্যান্ড ব্যবহারের জন্য যদি আমি ট্যাক্সের একটা আরোপ করতে পারি যে ল্যান্ড তামাকের জন্য ল্যান্ড উৎপাদনের জন্য ট্যাক্স দিতে হবে, তাহলে সেটার একটা ইম্প্যাক্ট আসবে। এরপরে হচ্ছে ব্যবসার জন্য যখন আমি বলবো কেউ সিগারেট বিক্রি করতে চাইলে তাকে এক্সট্রা একটা ট্যাক্স দিতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা সেক্টরকেই আমরা এই কর নীতির আওতায় আনি, সরকারের রেভিনিউর জায়গাটুকুও যেমন আমরা মনে করি যে বৃদ্ধি পাবে, পাশাপাশি আমরা যেভাবে যাচ্ছি মূল্য বৃদ্ধি চাইতে হবে না, মূল্য বৃদ্ধি অটোমেটিক হয়ে যাবে। স্ট্রাকচারের দিকে ফোকাস করতে হবে, যেটা আমরা আসলে এই কাজটা, এই এক্সপেরিমেন্টটা, এই এক্সামিনেশনটা আমরা করছি, আপনারা হয়তো সামনে দেখতে পাবেন। এবং এই বছর কিন্তু সরকার একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন যে সবগুলো স্ল্যাবে, সবগুলো স্তরে ট্যাক্স রেট এক করে দিয়েছেন। আই থিঙ্ক এনবিআর ডিজার্ভস অ্যান অ্যাপ্রিসিয়েশন ফর দিস। এটা বহু বছর ধরে সবাই বলছিলেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটি কিন্তু অত্যন্ত সাহসী পদক্ষেপ, যারা আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেন তারা জানেন। এবং এই কারণে আমি খুব অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে বলছি, ডাব্লিউএইচও এই প্রথম বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডকে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে তারা আমাদেরকে পুরস্কার দিয়ে স্বীকৃত করেছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে 2025। আপনারা ইউ ক্যান গো টু দ্য ডাব্লিউএইচও ওয়েবসাইট অর আই ক্যান শেয়ার উইথ জোবায়ের ভাই। এই অঞ্চলে আমার চাকরি জীবনে অনেক আগে রিটায়ার করেছে 19 বছর, কাজে অনেক আগের কথাই আমি বলছি। তখন ওইখানে তামাক দেখি না, এখন ওইখানে ব্যাপক হারে তামাকের চাষ চলছে। এইটা শুধু একটা আমাদের যে আমরা এখানে আসছি বা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিধি আসছেন বা এনবিআর প্রতিনিধি আসছেন, এটা শুধু আমাদের কাজ না, এটা একটা সমন্বিত প্রয়াস মাঠে নিতে হবে। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যদি আমরা না দেয়, এখানে কৃষি মন্ত্রণালয়কে ইনভলভ করতে হবে যাতে এই ধরনের চাষ বন্ধ করা যায়। তারপরে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা ছোট ছোট ওই যে লাইসেন্স দেয়, দোকানে কম দোকানে দোকানের জন্য লাইসেন্স দেয়, সেখানে লাইসেন্সের মধ্যে যেমন শর্ত দেওয়া থাকতে হবে যে এইগুলা করতে হবে। তো এই সমস্ত আমরা করি, তাহলে আমরা মনে হয় ইনশাল্লাহ এটাকে অ্যাড্রেস করতে পারবো। কিছুটা যে একেবারে ভয় নাই তা কিন্তু না, কারণ আগে বাসে উঠলে, ট্রেনে উঠলে দেখতেন যে বিড়ি সিগারেট সমানে ধূম শেখাইতেছে, আবার আপনার মুখের দিকে দিয়ে দিচ্ছে ধোয়া। এখন কিন্তু বাসে দুইজনে খায়, শুধু হেল্পার আর ড্রাইভার, আর কিন্তু কোনো প্যাসেঞ্জার বাসে এখন সিগারেট খায় না। ওই হেল্পার আর ড্রাইভার ওদেরকে এখনো বন্ধ করা যায় না, মাথার উপরে দাম দেওয়া বা ফেলে দেয়, এইরকম একটা অবস্থার মধ্যে আছে। তা আমরা এটাকেও ইনশাআল্লাহ বন্ধ করতে পারবো। আর আমরা তো সবসময় একটা তারুণ্যের জয় দেখতেছি, এখানে যারা আসছে সব তরুণ। রবীন্দ্রনাথ যেটা বলছিল যে বৃদ্ধ সেজে আমি তোমাদের উপদেশ দিতে চাই না, আমি তোমাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, তোমরা তরুণ, তোমরা যুবক, তোমরা যে বার্তা বয়ে এনেছো সেটাকে সার্থক করতে হবে, সফল করতে হবে।